নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের সকলের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা টিফিন রেসিপি। তো চলো, প্রথমেই আমার ছেলের টিফিনটা আমি রেডি করে নিয়েছি। তো দিয়ে নিচ্ছি অল্প একটু আপেল, তার উপর একটু বিট নুন আমি ছড়িয়ে দিলাম। বিট নুন নয়, তোমরা নর্মাল নুনও দিতে পারো। নুন দিলে কী হবে, দীর্ঘক্ষণ কিন্তু এটা একই রকম কালারটা থাকবে, কালারটা কালো কালার আসবে না। তো তার সাথে যে রেসিপিটা বানিয়েছি, মানে যে টিফিন রেসিপিটা বানিয়েছি সেটা আমি একটা দিয়ে নিলাম, একটার বেশিও খাবে না। তো এটা এক প্রকারের ডোনাট বলতে পারো। তো এটা কীরকমভাবে বানিয়েছি সেটা জানার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট হলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য। তো কিছুদিন ধরেই আমার ছেলে ডোনাট খাবো বলে খুবই ঝক করছিল। তো আমরা তো বাইরে খাবার খুব একটা দেওয়া আমি পছন্দ করি না। তো বাড়িতেই বানিয়ে নিলাম এই রেসিপিটা। তো আগেও দুবার বানিয়েছি, এতটা সুন্দর হবে কিন্তু সত্যিই ভাবতে পারিনি। নিয়ে নিচ্ছি 2 চামচের মতো এখানে আটা। তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা ইউজ করতে পারো। অল্প একটু নুন নিয়ে নিচ্ছি, ছোট্ট একটা চামচের 1 চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা। আমি এখানে পরিমাপটা খুব কম বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পরিমাপ মানে যদি বানাতে চাও পরিমাপটা কিন্তু বাড়িয়ে নিতে পারো। নিচে এখানে নারকেল কোরানো, এই নারকেল কোরানোর পরিবর্তে তোমরা কিন্তু ডেজিকেটেড নারকেলের গুঁড়োও ইউজ করতে পারো। এখানে যদি আমি পরিমাপ করি তাহলে যে টেবিল চামচ আছে তার 3 চামচের মতো নারকেলের গুঁড়ো, মানে গুঁড়ো নয়, কোরানো ইউজ করেছি। তার সাথে দিয়ে নিলাম 1 চামচের মতো চিনি, আর দিয়ে নিলাম তার সাথে কোকো পাউডার। চাইলে তোমরা কোকো পাউডারটা অ্যাভয়েড করতে পারো। তো দিয়ে নিচ্ছি 3 চামচের মতো এখানে, মানে 3 টেবিল চামচের মতো এখানে দই। যেহেতু আমার চামচটা বড় তো আমি এর পরিমাপ করে দিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি টেবিল চামচের পরিমাপে বললাম। প্রথমে চামচ দিয়ে মাখার পর দেখলাম হাতে করে মানে খুব একটা ভালো মাখা যাচ্ছে না, তো হাত দিয়েই মাখলাম। তো এটা কিন্তু আমি জল ইউজ করছি না, খুবই নরম হয় এটা। যেহেতু দইটার পরিমাণ একটু বেশি আছে, তোমরা চাইলে যদি তোমরা বেশি পরিমাণে বানাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অল্প একটু মাখার জন্য দুধ ইউজ করতে পারো, সেক্ষেত্রে টেস্ট কিন্তু ভালো আসবে। আমি রিকোয়েস্ট করব যদি কেউ বানাও জল না ইউজ করে দুধ ইউজ করতে। তো দেখো এখান থেকে আমি ছোট্ট একটা লেচির মতো নিয়ে নিচ্ছি। এটা বানানো কিন্তু খুবই ইজি, জাস্ট গোল করে নিয়ে একটা মিডিল থেকে গর্ত করে নিলেই কিন্তু পুরো রেডি হয়ে যাবে। যেহেতু এটা সফট হয়, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আগের থেকে এটা বানিয়ে রেখো না। যে মুহূর্তে তোমরা এটা ফ্রাই করবে সেই মুহূর্তে বানালে খুবই ভালো হয়, বা একদিকে ফ্রাই করবে আর একদিকে বানিয়ে বানিয়ে দেবে। যেহেতু এটা খুব বেশি টাফ কোনো কাজ নয়, তো খুব বেশি কিন্তু প্রবলেমও হবে না। বুঝতেই পারলে কতটা ইজিভাবে বানাচ্ছি। বন্ধুরা এটা কিন্তু আমি ডিপ ফ্রাই করব, তো তোমরা ভাবতেই পারো যে ডিপ ফ্রাই করলে কতটা আর হেলদি হলো। তো কিছু জিনিস তো থাকে যেগুলো আমরা নর্মালি ডিপ ফ্রাই ছাড়া কিন্তু সত্যি বানাতেও পারি না। দেখো তেলটা আমি আগের থেকে গরম হতে দিয়ে নিয়েছি। এখানে তেলটা হালকা গরম হতে হবে, খুব বেশি কিন্তু গরম হওয়া প্রথমে চলবে না। দেখো প্রথমে দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। কাঁচা অবস্থাতে যদি উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু পুরোটাই ভেঙে যাবে, যেহেতু নরম থাকে। তো এক সাইডটা হয়ে যাওয়ার পর আরেক সাইডটা আমি উল্টে দেবো। এখানে আমি সানফ্লাওয়ার তেল ইউজ করেছি, তোমরা কিন্তু যে কোনো তেল ইউজ করতে পারো। সরষের তেলটা বাদ দিয়ে যে কোনো কিন্তু তেল তোমরা ইউজ করতে পারো। তো দেখো কত ইজিলি এটা কিন্তু ফ্রাইও হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। ফ্রাই করার সময় অবশ্যই নোটিস করবে লো ফ্লেমে ভাজার জন্য, না হলে কী হবে উপরটা শক্ত হয়ে যাবে, মানে উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। আর এরকমভাবে আমি দ্বিতীয়টাও রেডি করে নেব। খুবই ইজি একটা রেসিপি, আর এতটাই টেস্টি হয় যেটা তোমাদেরকে কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। খুব বেশি কিন্তু সময়ও লাগবে না বন্ধুরা। আমরা যদি এটা টাইম মেনশন করি তো এটা মোটামুটি 15 মিনিটের মধ্যে কিন্তু রেডিও হয়ে যাবে। এটা যে রেডি করে তোমাদেরকে রেস্টে রাখতে হবে সেটাও কিন্তু নয়। তো দ্বিতীয়টাও কিন্তু সেম প্রসেসেই আমি ফ্রাই করে নেব। তো এরকম যদি নিত্য নতুন তোমরা ভিডিও দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের একটু কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব দেখে কিন্তু আমি মোটিভেশন পাই নেক্সট ভিডিও বানানোর জন্য। দেখো আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। উপরটা কতটা ক্রাঞ্চি হয়েছে দেখো। উপরটা যেমন ক্রাঞ্চি হয়েছে ভেতরটা কিন্তু মোটেই ক্রাঞ্চি হয় না, খুবই ফ্লাফি হয়। দেখো কত সুন্দর হয়েছে, স্পঞ্জি, আর খুব সুন্দর টেস্টও হয়। টেস্টটা কেমন হয়েছে সেটা তো তোমাদেরকে বানিয়ে খেতে হবে, আমি তো বলে বোঝাতে পারবো না, বলো। তো দেখো এই রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওতে। আজকের মতো এখানেই।